আমরা এসেছি দিদির বাড়ি কালী পুজোতে। সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর জন্য নানা রকম কাজকর্ম। প্রথমেই চলছে ভোগের জন্য সবজি কাটা। মোটামুটি অনেকটাই কাটা হয়ে এসছে। আর বেশ কয়েকজন হাতও লাগিয়েছে। পরিমাণটাও অনেকটাই বানাতে হয়। এদিকে ঠাকুরও চলে এসছে। পুজোর কয়েকদিন আগে কাঠামোটা দিয়ে আসা হয় কুমোরটুলিতে। সেখান থেকে তৈরি হয়ে পুজোর দিন ওই 10টা-11টার মধ্যে চলে আসে। আর সারা বছর মন্দিরে কাঠামোটা রাখা থাকে। এটা অনেক দিনের একটা পুরনো পুজো। আমরা ছোট থেকেই দেখে আসছি। এরপরই শুরু হয়ে গেল ঠাকুরের সাজ, গয়না পরানো। এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়। পুজোটা হয় একদিনের, কিন্তু এর তোড়জোড় শুরু হয়ে যায় প্রায় 15 দিন আগে থেকে। আর দুদিন আগে শুরু হয় নারকেল নাড়ু বানানোর কাজ। গুড়ের নাড়ু, চিনির নাড়ু, পরিমাণটা অনেকটাই বানাতে হয়। প্রসাদে তো একটা করে দিতেই হয়। এদের আবার আনন্দ নাড়ুও বানাতে হয়। ভোগেতে রান্না হচ্ছে 5 রকম ভাজা, শুক্তো, আলু ফুলকপির তরকারি, পায়েস, চাটনি, খিচুড়ি, সাদা ভাত, ছোলার ডাল, লুচি। আর এই 5 রকম ভাজার মধ্যে অবশ্যই রাখতে হয় বেসন দিয়ে কুমড়োর ভাজা। এই ভাজাটা এদের বাড়ির নিয়ম। আর থাকে মাছের ঝাল। লুচিটা পরিমাণে অনেকটাই বানাতে হয়। আর 2-3 জন মিলে ময়দা মেখে বেলে এটা ভাজা হয়। একসঙ্গে 2-3টে করে ভেজে নিলে তাড়াতাড়ি হয়েও যায়। এর সাথে আবার বিতরণের জন্য আলাদাভাবে তৈরি করা হয় খিচুড়ি আর আলুর দম। ওটা অবশ্য আলাদা করে কাঠের জালে রান্না হয়। মনে হয় এত কিছু সবকিছু বানানো হবে কি করে ঠিক সময়ে, কিন্তু তৈরিও হয়ে যায়। মোটামুটি 12টা নাগাদ ভোগের রান্না শুরু হয়। আর 3টে, 3:30 নাগাদ কমপ্লিটও হয়ে যায়। এটা কমপ্লিট হলে তারপর শুরু হয় পুজোর জন্য ফল কাটা। বিতরণের খিচুড়িটা আলাদাভাবে আর আলুর দমটা আলাদাভাবে কাঠেতে তৈরি হচ্ছে। ওগুলো হয়ে গেলে জায়গা পরিষ্কার করে তারপর শুরু হবে ফল কাটা। ফল কাটতেও 2-3 জন বসা হয়। ফলগুলো কাটা হলে তারপর জায়গাটা পরিষ্কার করে পুজো শুরু হবে। এবারে পুজোটা খুব তাড়াতাড়ি হচ্ছে। অন্যান্য বার রাত হয়ে যায়। মোটামুটি 11টায় শুরু হয়ে শেষ হতে হতে ভোর হয়ে আসে। এবারে 8টার সময় শুরু হয়েছে, 11টা নাগাদ মোটামুটি শেষ হয়ে আসছে। পুজো শেষ হলে তারপর ভোগ, মানে ভোগ বাড়ার পালা শুরু হবে। পুজো শেষ হলে তবেই ভোগ বাড়া হয়। আর এই ভোগগুলো ছেলেরা গিয়ে দিয়ে আসে। এতদিন পুজোতে দিদির শাশুড়ি, মানে আমরা সবাই বড় মা বলতাম, তো এই বড় মাই পুজো শেষে ধুনো পোড়াতো। আর আমরা সবাই তার কোলে বসে আশীর্বাদ নিতাম। এখন বড় মা নেই, তাই এই নিয়মটা আমার দিদিই পালন করে। আর পুজো শেষ হলে আমরা দিদির কোলে বসে আশীর্বাদ নিই। সারাদিন বেশ এই পুজোতে বেশ ভালো কাটে। ভালো লাগে, বাড়িতে লোকজন আসে। খুব আনন্দ হয় আমাদের।